বছর 10 আগের কথা। বার্ষিক পরীক্ষা শেষ, হাতে অঢেল সময়। সারাদিন পাড়ায় পাড়ায় টোঁটো করে ঘুরে বেড়াই। বিকেলগুলোয় হয় ফুটবল, নয়তো গল্পের বইয়ে ডুবে থাকি। একদিন রাতে খুব মন দিয়ে 3 গোয়েন্দা পড়ছি। রহস্যের তীব্রতায় দম বন্ধ হয়ে আসছে। এমন সময় পিসিমণির ফোন কল। ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন, পরীক্ষা তো শেষ, এবার কদিনের জন্য বেড়াতে আসছিস না কেন? তোর বাবাকে বলে দিচ্ছি দ্রুত চলে আয়। খুশিতে মনটা নেচে উঠল। একটু আগেও যেখানে 3 গোয়েন্দার সাথে রহস্য সমাধানে ব্যস্ত ছিলাম, এখন সেখানে মনই বসছে না। মনে তখন প্রথমবারের মতো একা বেড়াতে যাওয়ার উত্তেজনা। রাতে মনে হয় একচোট স্বপ্নও দেখে ফেলেছিলাম। তারপর এলো কাঙ্ক্ষিত সেই দিন। পিসির বাড়ি পৌঁছে স্নান করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম। পিসিমণি কাছে বসে কড়া নজর রাখলেন আমার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। বিকেলে ভাই বোনদের সাথে ঘুরতে গেলাম। জানুয়ারি মাস, বেশ শীত পড়েছে। শীত শীত আবহে গ্রামীণ জনপদ, নদীর কোল ঘেঁষে বসা বাজার আর খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাতের খাবারের পর পিসিমণি বললেন, তুই সাগরের কাছে শুবি। একা শুতে যদি ভয় লাগে, তাই ওর ঘরেই বিছানা ঠিক করে দিয়েছি। লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে সায় দিলাম। একা একা শুতে আমারও অস্বস্তি লাগতো, তার চেয়ে বরং এটাই ভালো। সাগর হচ্ছে পিসির বড় জায়ের ছেলে, আমার বছর 3 ছোট। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করল, তারপর গভীর ঘুম। এদিকে লেপ মুড়ি দিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে দেখি ঘুম আসছে না, অথচ সারাদিনের ক্লান্তিতে এর উল্টোটাই হওয়ার কথা। রাত বাড়ছে, টিনের চালে শিশির পড়ার টুপটুপ শব্দ শুনছি। মনে মনে 1 থেকে 100 পর্যন্ত উল্টোভাবে গুনলাম। ঘুম নেই। চোখ বন্ধ করে রইলাম, তাও ঘুম নেই। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো এসেছিল। একটা ঝুম শব্দে ঘুম ভেঙে গেল। কান পেতে শব্দটা শুনলাম আবার। ঝুম ঝুম ঝুম, নুপুরের শব্দ। একটা নির্দিষ্ট বিরতিতে নুপুর পায়ে কেউ হাঁটছে। ঝুম ঝুম ঝুম, খুব সন্তর্পণে। শব্দটা প্রথমে দূরে ছিল, সম্ভবত পাশের ঘরের শেষ মাথায়। খেয়াল করলাম ছন্দে ছন্দে পা ফেলে নুপুর পায়ের মানুষটা আমি যে ঘরে শুয়েছি সেদিকেই আসছে। কোনো তাড়া নেই, প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে ফেলছে। ঝুম ঝুম। হঠাৎ করে মনে পড়ল, এই বাড়িতে নুপুর পড়ার মতো একমাত্র মানুষ পিসিমণির ছোট মেয়ে টুম্পা, কিন্তু সে তো একটা বাচ্চা। তাছাড়া ওর পায়ে তো নুপুর দেখিনি। আর থাকলেও এই মাঝরাতে এভাবে হাঁটার কথা নয় তার। ভয়ের প্রথম অনুভূতিটা ঠিক তখনই টের পেলাম। শীতের রাতে লেপের নিচে তখন আমি ঘামছি। সাগরকে ধাক্কা দিলাম, সে তখন গভীর ঘুমে। ওদিকে শব্দটা ক্রমেই এগিয়ে আসছে। ঝুম ঝুম ঝুম। শব্দটা একসময় আমার ঘরের দরজার কাছে এলো। এক মুহূর্ত থামল। আমি দম বন্ধ করে অপেক্ষা করলাম। এই বুঝি দরজা খুলে ঢুকবে কেউ, এই বুঝি কোনো অশরীরীর দেখা পাবো। আমাকে অবাক করে দিয়ে শব্দের মালিক বা মালকিন এবার যেন ফিরতি পথ ধরল। শব্দটা যেদিক থেকে এসেছিল একই গতিতে একই ছন্দে আবার সেই দিকে ফিরে গেল। কিছুক্ষণ পর আর কোনো শব্দ শুনলাম না। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ভয়ে তখনও ঠিকমতো চিন্তা করতে পারছি না। ভয় কিংবা ক্লান্তি, বা হয়তো দুটোর সম্মিলিত শক্তিতে এক সময় ঘুম নামল চোখে। সকালে নাস্তার সময় বেশ আনমনা ছিলাম। সামনে থাকা হরেক রকমের খাবার আমাকে টানছে না। মাথায় কেবল রাতের কথা ঘুরছে। এটা কি ছিল? ভূত, অশরীরী, নাকি ভুল শুনলাম? বিজ্ঞানের ছাত্র হয়ে ভূতেই বা কি করে বিশ্বাস করি? ঠিক করলাম সাগরকে জিজ্ঞেস করব। তাকে একা পেয়ে গোটা ঘটনা খুলে বললাম। তারপর প্রশ্ন ছুড়লাম, তোরা কি ইচ্ছে করে আমাকে ভয় দেখিয়েছিস? সত্যি করে বল, এমনটা কেন হলো? ঘটনা কি? সাগর দিব্যি কেটে বলল, এটা তারা কেউ করেনি, কেনই বা করবে? তবে তাকে ক্যাক করে ধরলাম। তবে আবার কি? আমাকে খুলে বল প্লিজ।
সাগর কিন্তু এড়িয়ে গেল এবার, কিন্তু যেন বলতে চেয়েও বলল না। অনেক অনুরোধের পরেও মুখ খুলল না ছেলেটা। আমি নাছোড়বান্দা দুপুরে খাওয়ার পর পিসিমণির আদর খেতে খেতে তাকেও গোটা ঘটনাটা জানালাম। সব শুনে পিসিমণি হেসে বললেন, ও কিছু না, ভুল শুনেছিস, হয়তো কোনো প্রাণী হবে। পিসিমণির হাসিতে কেমন একটা অস্বস্তি ছিল। 3 গোয়েন্দা ফেলুদা গুলে খাওয়া আমার মনে একটা সন্দেহ এলো, কিছু একটা লুকাচ্ছে কি। সারাদিন খেলাধুলা আর ঘুরে বেড়ানোর ব্যস্ততায় রাতের ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। মনে পড়ল হঠাৎ শাওন অর্থাৎ পিসির ছোট ছেলের কথায়। গোধূলির আলোয় নদীর পাড় ধরে হাঁটছিলাম আমরা। নদীতে পানি কমে এসেছে, 2-1টা নৌকা মন খারাপ করে ভাসছে সেখানে। ওপারে শাকসবজির খেতে কাজ করছে মানুষজন। হাঁটতে হাঁটতে সেসবই দেখছিলাম। হঠাৎ করে শাওন বলল, রাতে নাকি নুপুরের শব্দ শুনেছেন? তোকে কে বলল? মায়ের কাছে শুনলাম, বলতে মানা করেছে, তাও বলছি। আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই হয়। তক্ষুনি শাওনের দিকে ঘুরে দাঁড়ালাম। আসল ঘটনাটা জানতেই হবে আমার। শাওন বলে চলল, এটা আমার দাদুর বা তারও আগের সময় থেকে চলে আসছে। জিনিসটা যে ঠিক কি সেটা আমি জানি না, তবে কিছু একটার অস্তিত্ব আমরা সব সময় টের পাই। সে তার নুপুরের শব্দ দিয়ে সব সময় আমাদের জানান দেয়, প্রায় স্বপ্নে সাবধান করে যায়। তুমি ভয় পাবে দেখে মা কিছু বলেননি। আগেই বলেছি, বিজ্ঞানের ছাত্র আমি। এসব গাঁজা ঘুরে কথা আমি বিশ্বাস করি না। আবার শাওন মিথ্যে বলার ছেলেও নয়। দ্রুত বাড়ি ফিরে পিসিমণিকে পাকড়াও করলাম। শাওনের কাছ থেকে শোনা কথাগুলোর সত্যতা জানতে চাইলাম। তিনি না করে একসময় আমার জেদের কাছে হার মানলেন এবং জানালেন সবই সত্যি। ওনাদের ঘরে একটা প্রাচীন সিন্দুক আছে, শব্দটা নাকি সবসময় সেখান থেকেই শুরু হয় এবং শেষও হয় সেখানে গিয়েই। এতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আমাকে বারবার আশ্বস্ত করলেন আমি যেন এসব নিয়ে চিন্তা না করি। রাতে শুতে গিয়ে দেখলাম সাগরের সাথে আরও একজন যোগ দিয়েছে। উদ্দেশ্য আমি যেন ভয় না পাই। সে রাতে আমার কোনো শব্দ আমি শুনিনি। যে 4-5 দিন ছিলাম এর মধ্যে আর একবারও সেই শব্দটা শুনিনি। একদিন সবুজ রঙের প্রাচীন সিন্দুকটা দেখে এসেছি। দেখি কেমন গা শিরশির করেছে। 5 দিন পর বাড়ি ফিরে সেজ পিসির মেয়ে মিতুদিকে ফোন করে এই ভৌতিক অভিজ্ঞতার কথাটা জানালাম। ফোনের ও প্রান্তে মিতুদির আঁতকে ওঠার শব্দ পেলাম। তারপর আমাকে অবাক করে দিয়ে জানালেন এই ঘটনা তার সাথেও ঘটেছিল। জোর করলাম বলার জন্য। মিতুদি বলতে শুরু করলেন, তুই জানিসই গত বছর আমি ওখানে গিয়েছিলাম। বেশি মানুষ সবাই নিচে ফ্লোরিং করে শুয়েছিলাম। প্রথম দিন 2-1 সব স্বাভাবিক। 3য় রাতের কথা বলছি। মশারি টাঙিয়ে ফ্লোরে শুয়ে আছি কয়েকজন। গভীর রাত, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল নুপুরের শব্দে। মনে হলো নুপুর পায়ে গুনে গুনে কেউ পা ফেলছে। প্রতিবার পা ফেলার আগে যেন চিন্তা করে নিচ্ছে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। শব্দটা দূর থেকে ধীরে ধীরে কাছে এলো। মশারির চারিদিকে ধীর পদক্ষেপে চক্কর দিল একবার, যেন আমাদের মেপে নিচ্ছে। ভয়ে তখন চোখ বন্ধ করে ফেলেছি। চিৎকার যে দেব সেই সাহসও পাচ্ছি না। সব শক্তি একত্র করে যখন চিৎকার দেব ঠিক করেছি, তখন শব্দটা হাওয়ায় মিলিয়ে গেল। ভালো করে কান পেতে দেখলাম আসলেই কোনো শব্দ শোনা যাচ্ছে না। পরদিন মিষ্টিমণিকে অর্থাৎ পিসিমণিকে জিজ্ঞেস করায় তিনি কিছুই বলতে চাননি, উল্টো হেসে উড়িয়ে দিয়েছেন। পরে পাশের বাড়ির এক মেয়ের কাছে আসল ঘটনা জানলাম। এদের বাড়িতে সত্যি কিছু একটা আছে। একটানা কথা বলে এবং তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে মিতুদি ফোন রাখলেন। আমার মনে তখন অসংখ্য প্রশ্ন। আমি তাহলে ভুল শুনিনি, কিছু একটা সত্যি আছে ওখানে। কিন্তু 21 শতাব্দীতে বাস করে এসব বিশ্বাসী বা করি কিভাবে? আবার এই দুটো ঘটনার ব্যাখ্যাই বাকি দেব। তবে কি আমাদের জানার বাইরেও কিছু আছে? হয়তো তাই, হয়তো না। তারপর পেরিয়ে গেছে 10টা বছর, কিন্তু এতগুলো বছর পরেও আজও কোথাও নুপুরের শব্দ শুনলে সেই রাতের কথা মনে পড়ে যায়।